আর নয় এলোমেলো ভাবে মশারি রাখা, এখন মশারি থাকবে কুশন আকারে। আমরা বাঙালিরা বেশিরভাগ মানুষই মশারি ইউজ করি, কিন্তু আমরা মশারিগুলো এলোমেলো ভাবে এবড়ো ভাবে এদিক সেদিকে কোনো মতো বইটা মইটা রাখা দেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সে গতকালকের ভিডিওতে দেখতেই পেয়েছেন আমি কাটাকাটি করছিলাম, কিন্তু আপনাদেরকে দেখাইনি, বলিওনি যে কি করতেছিলাম। কালকে যেহেতু আমি আপনাদেরকে জানাইনি আমি কি বানাচ্ছিলাম, সেজন্য আজকে একদম সেলাই সহকারে আপনাদের মাঝে হাজির হয়েছি। মূলত আমি বানাচ্ছিলাম মশারির কভার। আমার ঘরে একটা মশারির কভার ছিল, সেটা দেখেই একজন পছন্দ করলো, আর সেই কভারগুলোই ওনাকে বানিয়ে দিয়েছিলাম। যদিও সেলাই কাজটা আমার অনেক শখের কাজ, সেটা আমি অনেক বছর ধরেই করছি। নিজের জামা কাপড়গুলো আমি নিজেই সেলাই করি, কিন্তু অন্য কারো কিছু কখনো সেলাই করা হয়নি, এটাই ফার্স্ট টাইম। তো উনি আমাকে বারবার জিজ্ঞাসা করছিল কত দিতে হবে, কিন্তু আমি কিছুই বলতে পারিনি, কারণ আমার তো কোনো আইডিয়া নেই। আচ্ছা, এই দায়িত্বটা তাহলে আপনারা নেন। আপনারা কমেন্টে আমাকে জানান যে কত টাকা মজুরি নিলে বা এটার দাম কত নিলে ঠিকঠাক আছে। যেহেতু আমি নিজেই এই কভারগুলো ইউজ করি, এই কভারগুলো আসলেই দেখতে অনেক সুন্দর। ভিডিওতে হয়তো অত ভালো দেখা যাচ্ছে না। এই কভারের ভিতর যখন মশারি রাখা হয় তখন মানে এত সুন্দর দেখা যায়, মনে যেন একটা কুশন। আর খাটের উপর ছোটখাটো শৌখিনের জন্য যে বালিশগুলো, কুশন বালিশগুলো ইউজ করা হয়, ঠিক সেরকম দেখা যায়। আর মশারি ভিতরে থাকার কারণে একদম নরম, মানে এত ভালো দেখতে হয় কি বলবো, আপনারা না ব্যবহার করলে বুঝতেই পারবেন না। কথা বলতে বলতে আমার কাজটা প্রায় শেষের দিকে। তো আপনাদের কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে, আমার এই মশারির কভারগুলো ভালো লেগেছে, পছন্দ হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই জানাবেন এটার দাম কত নেওয়া যায়, আর আপনাদের লাগলেও কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।